হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এজুকার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সামের জন্য টিচিং অ্যাপটিটিউড এই টপিক থেকে 26টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে প্লিজ আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে প্লিজ লাইক করবেন আর আপনার প্রিয়জনদেরকে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওতে আমি যে সমস্ত কোয়েশ্চেন পিক করেছি, এই কোয়েশ্চেনগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করে আমি আপনাদের জন্য এনেছি, তাই আপনি নোট ডাউন অবশ্যই করবেন। দেখুন কোয়েশ্চেনগুলি। টিচিং ইজ বেসড আপন দ্য মাস্টারি অফ। টিচিং কোন বিষয়ের মাস্টারির উপর নির্ধারিত বা আধারিত? কনসেপচুয়াল নলেজ, ধারণাগত জ্ঞান, টিচিং স্কিলস, শিক্ষণ দক্ষতা, ডিসিশন মেকিং স্কিলস, সিদ্ধান্ত নির্ণয়ের দক্ষতা, অল অফ দিস। দেখুন, আপনি যখন শ্রেণীকক্ষে এজ এ টিচার পাঠদান করতে যাবেন, তখন আপনাকে ধারণা অবশ্যই থাকতে হবে যে বিষয়ে যে টপিক আপনি পড়াতে যাচ্ছেন, এরই সাথে আপনার পাঠদানের ক্ষমতা থাকতে হবে, পাঠদানের দক্ষতা থাকতে হবে। এরই সাথে আপনি কোন সময় কোন মেথড প্রয়োগ করবেন সেটার সিদ্ধান্ত আপনাকে শ্রেণীকক্ষে নিতে হবে। তাই এ বি সি এই 3 স্টেপ আপনাকে করতে হবে। এই 3 বিষয়ের উপর আপনার দক্ষতা মাস্টারি অবশ্যই থাকতে হবে। Therefore, the correct answer of this question is option D. Question number 2. The most important challenge before a teacher is, একজন টিচারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ কি? To maintain discipline in the class. শ্রেণীকক্ষে ডিসিপ্লিন মেনটেন করা কি একজন টিচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ? টু মেক স্টুডেন্টস ডু দেয়ার হোমওয়ার্ক। ছাত্রছাত্রীরা যাহাতে বাড়ি থেকে গৃহকার্য করে আনে সেটা এনশিওর করা কি টিচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ? টু প্রিপেয়ার কোয়েশ্চেন পেপার। প্রশ্নপত্র তৈরি করা কি টিচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ? টু মেক টিচিং লার্নিং প্রসেস এনজয়েবল। শিক্ষণ প্রসেসকে পদ্ধতিকে এনজয়েবল করা, আনন্দময়, জয়ফুল করা কি টিচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো অপশন ডি, কেননা টিচিং হবে এনজয়েবল, জয়ফুল লার্নিং এর উপর ফোকাস আপনাকে করতে হবে। আপনি যে কোনো বিষয়ে পাঠদান করুন না কেন, আপনি অলওয়েজ ট্রাই টু মেক ইট এনজয়েবল। আপনি সব সময় সেটা ছাত্রছাত্রীদের সামনে আনন্দময় করে তোলার চেষ্টা করবেন, তখন ছাত্রছাত্রীদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন। ইন এ প্রাইমারি ক্লাসরুম এ টিচার শুড। একটি প্রাথমিক ক্লাসরুমে টিচারকে কি করতে হয়? গিভ অনলি নন এক্সাম্পলস। উদাহরণ দিতে হয় না, নন এক্সাম্পল খেয়াল করবেন। গিভ বোথ এক্সাম্পলস অ্যান্ড নন এক্সাম্পলস। যেখানে টিচার মনে করবেন উদাহরণ প্রদান করবেন, এবং যেখানে টিচার মনে করবেন যে এখানে উদাহরণ না দিলেও চলবে, উনি এমনটা করবেন। তারপর নট গিভ এনি এক্সাম্পলস। কোনো উদাহরণ না দিয়ে কি আপনি কোনো বিষয়কে ক্লিয়ারলি বুঝাতে পারবেন স্টুডেন্টসদের? অবশ্যই পারবেন না, তো এটা তো কাট করে দিন। গিভ অনলি এক্সাম্পলস। আর শুধুমাত্র এক্সাম্পল দিয়েও আপনি কোনো বিষয়কে ক্লারিফাই করতে পারবেন না, মানে এক্সাম্পল আপনাকে দিতে হবে যখন আপনি প্রয়োজন বোধ করবেন। তো বি হলো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন। টিচিং উইল বি ইফেক্টিভ ইফ দ্য টিচার। শিক্ষণ কখন প্রভাবশালী হবে? যখন শিক্ষক কী করবেন? ইজ দ্য মাস্টার অফ দ্য সাবজেক্ট। শিক্ষক যখন সেই বিষয়ের দক্ষ ব্যক্তি হবেন, মাস্টার হবেন। হ্যাজ মাচ এক্সপিরিয়েন্স ইন টিচিং দ্য সাবজেক্ট। এই পার্টিকুলার বিষয়ে পড়ানোর মধ্যে ওনার সবচেয়ে বেশি যখন অভিজ্ঞতা থাকবে, তখন উনি ইফেক্টিভলি টিচ করতে পারবেন, প্রভাবশালীভাবে পড়াতে পারবেন। স্টেটস ফ্রম হোয়াট স্টুডেন্টস নো অলরেডি। উনি এমন কিছু ইন্ডিকেট করবেন, এমন কিছু অ্যানালাইজ দিয়ে শুরু করবেন নিজের ক্লাস যেগুলি অলরেডি শিক্ষার্থীরা জানে। মানে শিক্ষার্থীদের নোন বিষয় থেকে টিচিং যখন শুরু করবেন তখন সেটা বেশি প্রভাবশালী হবে। সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর ডি অপশন বলছে ইউজ মেনি ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস। বিভিন্ন ইনস্ট্রাকশনাল ফ্যাসিলিটিস যেমন ডিজিটাল বোর্ড, হোয়াইট বোর্ড, তারপর প্রজেক্টর, এগুলি শুধু ব্যবহার করলে কাজ চলবে না। আপনাকে প্রথমে ক্লাস স্টার্ট করতে হবে নোন থেকে, তারপর আপনি ধীরে ধীরে আননোন বিষয়ের দিকে যাবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন। দ্য মেইন এইম অফ ক্লাসরুম টিচিং ইজ। ক্লাসরুম টিচিংয়ের প্রধান এইম বা উদ্দেশ্য কি? টু ডেভেলপ ইনকোয়ারিং মাইন্ড। এমন কিছু মস্তিষ্কের মনের আবিষ্কার করা, বিকাশ করা, যে মন ইনকোয়ারিং মানে যে মনে প্রশ্ন জাগে, যে মন প্রশ্ন করে করে ইনকোয়ারি বেসড লার্নিং করতে চায়, মানে এমন কোনো বিষয়কে ওরা
চোখ বুঝে অন্ধের মতো মানে না, যে বিষয়গুলির উপর তারা প্রশ্ন করবে। এ ধরনের মস্তিষ্ক এ ধরনের ছাত্রছাত্রীদের বিকাশ করতে হবে। তারপর টু গিভ ইনফরমেশন, শুধু তথ্য প্রদান করতে হবে। টু ডেভেলপ পার্সোনালিটি অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব বিকাশ করতে হবে। টু হেল্প স্টুডেন্টস পাস এক্সামিনেশনস, ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তৈরি করতে হবে। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন এ। ছাত্রছাত্রীদের মধ্যে ইনকোয়ারি ডেভেলপ করতে হবে, ছাত্রছাত্রীরা যাহাতে প্রতিটি বিষয়ের উপর প্রশ্ন করতে পারে, যখন তাহাদের মনে কোয়েশ্চেন, যখন তাহাদের মনে ডাউট, দ্বিধার সম্মুখীন হবে, তখন তাহারা যেন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, সেটা আমাদের অবশ্যই বিকাশ করতে হবে। কোয়েশ্চেন নম্বর 6, টকিং অ্যান্ড ইনডিসিপ্লিন ইন ক্লাসরুম ইজ অ্যান ইন্ডিকেশন অফ, শ্রেণীকক্ষের মধ্যে যদি শিক্ষার্থীরা চিৎকার করে কথা বলে এবং শ্রেণীকক্ষের মধ্যে যদি অনুশাসনহীন হয় শ্রেণীকক্ষ, তখন এটার ইন্ডিকেশন কি, এটা কিসের ইঙ্গিত করে? ইনডিসিপ্লিন স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা নিয়মানুবর্তী নয়। বোরডম কোজড বাই রিপিটিটিভনেস, এখানে ক্লাসে রিপিটিশন বেশি হচ্ছে, বারবার টিচার কোনো এক বিষয়কে পড়াচ্ছেন, সেজন্য শিক্ষার্থীদের মনে বোরিং এসে গেছে। কনফিউশন অ্যাবাউট থিংস টট, যে সমস্ত বিষয়ে পাঠদান করা হচ্ছে এগুলি নিয়ে শিক্ষার্থীদের মনে দ্বিধা আছে। নট সামারাইজিং লেকচার পয়েন্টস, লেকচার পয়েন্টকে এখানে টিচার সামারাইজ করছেন না, সাবস্টেন্স দিচ্ছেন না, সারমর্ম তৈরি করে দিচ্ছেন না। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন বি। শ্রেণীকক্ষের মধ্যে যখন আমরা কথাবার্তা শুনবো, শ্রেণীকক্ষের মধ্যে যখন অনুশাসনহীনতা দেখা দিবে, তখন এটা থেকে আমাদের বুঝতে হবে যে শিক্ষার্থীরা এখানে বোরিং ফিল করছে, শিক্ষার্থীদের মন এখন নিষ্ক্রিয়তার দিকে যাচ্ছে। এখন অল্প বিরাম যদি আমরা দিতে পারি বা শিক্ষার্থীদের জন্য কোনো কিছু আনন্দময় করতে পারি, তখন ছাত্রছাত্রীরা পুনরায় সেই সাবজেক্টে মনোনিবেশ করতে পারবে। এটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, কেননা শিক্ষার্থীদের যে মন সেটা বেশি চঞ্চল থাকে। শুধু শিক্ষার্থী কেন, আমাদের সকলেরই মন খুব চঞ্চল থাকে। তো এই চঞ্চল মনকে আমরা যাতে ভালোভাবে কাজে লাগাতে পারি, সেজন্য আমাদের খেয়াল করতে হবে যে যখন ছাত্রছাত্রীরা বেশি কথাবার্তা শুরু করে দেবে শ্রেণীকক্ষে, তখন আপনি চাইলে ছাত্রছাত্রীদের অল্প বিরাম দিতে পারেন, ছাত্রছাত্রীদের দিয়ে কোনো কিছু এনজয়েবল অ্যাক্টিভিটি করাতে পারেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস অফ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন আর, দেখুন কমিউনিকেশন, যোগাযোগ, কার সঙ্গে যোগাযোগ? এখানে ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রাপার্সোনাল মানে নিজে নিজের সাথে কথা। তো নিজে নিজের সাথে কথা বলার যে কমিউনিকেশন, সেটার গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট কি? দেখুন, সেলফ কনসেপ্ট, নিজে নিজের ধারণা নিয়ে কথা বলতে হবে, ইয়েস, এটা অবশ্যই করতে হবে। তারপর পারসেপশন, নিজের মধ্যে উপলব্ধি থাকতে হবে। আপনি কোনো কিছু যদি ভুল করে থাকেন, শিক্ষার্থীরা কোনো বিষয়ে যদি গণ্ডগোল কোনো কিছু করে থাকে, ভুল দোষ ত্রুটি করে থাকে, সেগুলি শিক্ষার্থীরা বুঝবে, তাদের মধ্যে রিয়েলাইজেশন আসবে, পারসেপশন আসবে, উপলব্ধি করতে পারবে তাহারা। যখনই আমরা কোনো কিছু উপলব্ধি করতে পারি, তখনই কিন্তু আমরা নিজের সাথে কথা বলতে পারি। এক্সপেকটেশন, এবং আমাদের মনে যখন আকাঙ্ক্ষা থাকবে, আশা থাকবে কোনো কিছু করার, তখন আমরা নিজের সাথে কথা বলে থাকি। তো এ বি সি এগুলি করে থাকি, দেয়ারফর ডি হয়ে যাবে কারেক্ট আনসার, অল অফ দি অ্যাবভ। কোয়েশ্চেন নাম্বার 8, টু হেল্প স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড দ্য লেসন এ টিচার শুড টিচ বাই, ছাত্রছাত্রীদের কোনো এক পাঠকে বোঝানোর জন্য শিক্ষককে কী ধরনের পাঠদান করতে হয়? গিভিং দ্যাম প্রম্পট, তাহাদেরকে প্রম্পটিংয়ের মাধ্যমে পাঠদান করতে হয়। প্রম্পটিং মানে কি? দেখুন, অনেকবার আপনারা হয়তো বা যাত্রাপালা দেখেছেন, তো যাত্রাপালার মধ্যে যে সমস্ত ডায়লগ বলে থাকেন অভিনেতারা, সে ডায়লগগুলি কিন্তু পিছনে বসে কোনো এক ব্যক্তি প্রম্পট করে থাকেন, মানে বলে থাকেন, আর ওগুলি শুনে শুনে একটার অভিনেতা অভিনেত্রীরা বলে থাকেন। তো এটাকে প্রম্পটিং বলা হয়। তারপর অপশন বি, ফোকাসিং অন ইজি কন্টেন্ট, টিচারকে কি করতে হবে? সহজ বিষয়ের উপর মনোযোগ দিতে হবে। তারপর ইলাস্ট্রেটিং উইথ এক্সাম্পলস, টিচার যে সমস্ত বিষয়ে পাঠদান করবেন, সেই বিষয়কে উনি উদাহরণের সাহায্যে বর্ণনা দিবেন। ইয়েস, দিস ইজ দ্য রাইট প্রসেস। এটা হলো সবচেয়ে যুক্তিযুক্ত প্রসেস কোনো এক পাঠকে শিশুদের জন্য বোধগম্য করে তোলার। আর ডি বলছে টেস্টিং দ্য কন্টেন্ট, কন্টেন্টকে টেস্ট করে আপনি কি করবেন? আপনি কন্টেন্টকে টেস্ট করতে পারবেন না, আপনি প্রথমে প্রেজেন্ট করতে হবে কন্টেন্টকে। দেয়ারফর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 9 দেখুন, অ্যান ইফেক্টিভ টিচার ইজ এক্সপেক্টেড টু, একজন প্রভাবশালী শিক্ষকের কাছ থেকে কি আশা করা হয়? এনকারেজ দ্য স্টুডেন্টস টু মেক ইনিশিয়েটিভ,
ছাত্রছাত্রীরা যাহাতে নতুন নতুন ইনিশিয়েটিভ গ্রহণ করতে পারে সেটার জন্য তাহাদের উৎসাহ প্রদান করতে হয়, এটা অবশ্যই টিচারকে করতে হয়। রিডিউস দি অ্যাংজাইটি লেভেল অফ স্টুডেন্টস টু মডারেট লেভেল। অ্যাংজাইটি লেভেল ছাত্রছাত্রীদের মনে যাহাতে অ্যাংজাইটি বেশি না থাকে, যাহাতে পরীক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তা বা কোনো বিষয় নিয়ে যাহাতে ওরা ওভার থিঙ্কিং না করে, দুশ্চিন্তা না করে, সেটা আমাদের খেয়াল করতে হয়। তো এই দুশ্চিন্তাকে আমরা হাই লেভেল থেকে মডারেট লেভেলে নিয়ে আসবো, মানে কমিয়ে আনবো। টু মেক স্টুডেন্টস ফিল দ্যাট এডুকেশন ইজ দেয়ার নিড। ছাত্রছাত্রীদেরকে এটা আমরা বুঝাতে হবে যাহাতে যে শিক্ষা যে তাহারা গ্রহণ করছে এটা হলো তাহাদের নিড, তাহাদের চাহিদা। তাহারা যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে আপকামিং লাইফে তাহারা অনেক সমস্যার সম্মুখীন হবে, এটা আমাদের তাহাদেরকে বুঝাতে হবে। ইয়েস, এটা অবশ্যই করতে হয়। তাই এই প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর হয়ে যাবে অপশন ডি, অল অফ দি অ্যাবভ। যেহেতু এবিসি এই অপশনগুলি আমাদের করতে হয় অ্যাজ এ টিচার। তারপর কোয়েশ্চেন নাম্বার 10 দেখুন, ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইজ পসিবল ইন টিচিং থ্রু। টিচিংয়ের মধ্যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের পার্টিসিপেশন অংশীদার কী করে আমরা বৃদ্ধি করব, এমন কি করব যাহাতে শিক্ষার্থীরা বেশিরভাগ অংশগ্রহণ করে টিচিং লার্নিং প্রসেসে। লেকচার মেথড, লেকচার মেথডের মাধ্যমে কি ছাত্রছাত্রীরা বেশি অংশগ্রহণ করে? দেখুন, লেকচার মেথডের মধ্যে টিচার লেকচার দিয়ে থাকেন আর শিক্ষার্থীরা নিষ্ক্রিয়ভাবে অনেকটা শুনে থাকে। তারপর ডিসকাশন মেথড, ডিসকাশন মেথডের মাধ্যমে আমরা এটা করতে পারি, কেননা ডিসকাশন মেথডের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে এঙ্গেজ করে কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। টেক্সট বুক মেথড না, টেক্সট বুক দেখে দেখে আপনি যদি পাঠদান করেন তখন ম্যাক্সিমাম স্টুডেন্টসদের পার্টিসিপেশন হবে না, পিছনে অনেক স্টুডেন্ট বসে গল্প গুচ্ছ করবে। অডিও ভিজুয়াল মেথড, এটাও কারেক্ট আনসার হবে না। অডিও ভিজুয়াল মেথডের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের পার্টিসিপেশন অংশীদারিত্ব বৃদ্ধি করতে পারি না। দেয়ারফর দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন বি। তারপর কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, এ সাকসেসফুল টিচার ইজ ওয়ান হু ইজ। একজন সফল শিক্ষক তিনি যিনি কম্প্যাশনেট অ্যান্ড ডিসিপ্লিনারিয়ান, যিনি শিক্ষাদানের জন্য কম্প্যাশনেট মানে উনি খুব ধৈর্যবান হয়ে শিক্ষাদান করে থাকেন। শিক্ষাদান উনার পেশা নয়, শিক্ষাদান উনার নেশা, উনি এমনটা করে থাকেন, এবং যিনি ডিসিপ্লিন মেনটেন করতে পারেন। ইয়েস, সেই ব্যক্তি হয়ে যায় সাকসেসফুল টিচার। তবুও বি সি ডি অপশন কি বলছে দেখুন, কুইট অ্যান্ড রিয়াক্টিভ না, তৎক্ষণাৎ রিয়াকশন করলে কিন্তু ইফেক্টিভ টিচার বা সাকসেসফুল টিচার হওয়া যায় না। তারপর টলারেন্ট অ্যান্ড ডমিনেটিং, টলারেন্ট অবশ্যই হতে হয়, কিন্তু ডমিনেটিং হলে সাকসেসফুল টিচার আপনি হতে পারবেন না। ডমিনেটিং মানে সব কিছু বিষয়ে যখন আপনি লিড করার চেষ্টা করবেন, আপনি ছাত্রছাত্রীদের ডমিনেট করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি সাকসেসফুল টিচার হতে পারবেন না, কেননা এভাবে আপনার স্টুডেন্টসদের সাথে র্যাপো বিল্ড আপ, আপনার রিলেশনশিপ হবে না। তাই আপনি এটা অবশ্যই খেয়াল করবেন। প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ না, প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ মানে নিষ্ক্রিয় আর সক্রিয়তা এখানে কোনো ভূমিকা পালন করবে না, তাই এ হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নম্বর 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন রেসপেক্ট অফ টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। নিচের কোনটি টিচার স্টুডেন্ট শিক্ষক ছাত্রের সম্পর্কের জন্য সঠিক? দেখুন, ভেরি ইনফর্মাল অ্যান্ড ইন্টিমেট। টিচার স্টুডেন্টের সম্পর্ক খুব ইনফর্মাল হতে হয় এবং খুব ইন্টিমেট হতে হয়, খুব গভীর হতে হয়। তারপর লিমিটেড টু ক্লাসরুম অনলি। টিচার স্টুডেন্টের রিলেশনশিপ কি শুধুমাত্র ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকবে? অবশ্যই না। তারপর কর্ডিয়াল অ্যান্ড রেসপেক্টফুল। ইয়েস, টিচার স্টুডেন্টের রিলেশনশিপ কর্ডিয়াল হতে হবে এবং রেসপেক্টফুল হতে হবে। আপনি একদম বন্ধুর মতো আপনি অবশ্যই গাইড করবেন, কিন্তু এমনটা আপনি ক্লোজ হয়ে যাবেন না যে স্টুডেন্টরা আপনাকে আর টিচার বলে গণ্যই করবে না। তো রেসপেক্টফুল অবশ্যই হতে হয় টিচার স্টুডেন্টের রিলেশনশিপ। কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টরস এফেক্টিং টিচিং এফেক্টিভনেস ইজ রিলেটেড টু দ্য পাওয়ারফুল ফ্যাক্টর। দেখুন, টিচিংয়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এক উপাদান, সেই উপাদান কিসের সাথে জড়িত? সোশিয়াল সিস্টেম অফ দ্য কান্ট্রি, দেশের সমাজ ব্যবস্থার সাথে জড়িত। ইকোনমিক স্ট্যাটাস অফ দ্য সোসাইটি, সমাজের ইকোনমিক স্ট্যাটাস অর্থনৈতিক অবস্থার সাথে জড়িত। প্রিভেলিং পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক সিস্টেমের সাথে জড়িত। এডুকেশনাল সিস্টেম, শৈক্ষিক সিস্টেমের সাথে জড়িত। তো মোস্ট পাওয়ারফুল ফ্যাক্টর এফেক্টিং টিচিং এফেক্টিভনেস, এমন একটি ফ্যাক্টর, এমন একটি উপাদান যা শিক্ষণের প্রভাবশালীতাকে প্রভাবিত করে থাকে, এটা হলো এডুকেশনাল সিস্টেম, শৈক্ষিক ব্যবস্থা।
তারপর কোয়েশ্চেন নাম্বার 14 দেখুন, ডিসগ্রাফিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ, দেখুন ডিসগ্রাফিয়া হলো একটি লার্নিং ডিসেবিলিটি। ডিসগ্রাফিয়া যে সমস্ত শিক্ষার্থীদের থাকে তাহারা ভালো করে লিখতে পারে না। তো ডিসগ্রাফিয়া ইজ অ্যাসোসিয়েটেড অর রিলেটেড টু বিহেভিয়ারাল ডিসঅর্ডার, না এটা আচরণ সম্বন্ধীয় ডিসঅর্ডার নয়, এটা হলো রাইটিং ডিসঅর্ডার। দেয়ারফর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর কোয়েশ্চন নাম্বার 15 দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট মেথড অফ টিচিং, নিচের কোন টিচিং মেথড সবচেয়ে ভালো? লেকচার মেথড, ডিসকাশন মেথড, ডেমনস্ট্রেশন মেথড, নান অফ দিস। বলুন তো এই ABC এর মধ্যে কোন টিচিং মেথড সবচেয়ে ভালো? লেকচার মেথড কি সবচেয়ে ভালো? লেকচার মেথডকে আপনি সবচেয়ে ভালো মেথড বলতে পারবেন না, কেননা এই লেকচার মেথডের মধ্যে স্টুডেন্টসদের পার্টিসিপেশন একদম কম থাকে, লেস পার্টিসিপেশন অফ স্টুডেন্ট। এখানে টিচার লেকচার দিয়ে থাকেন এবং লেকচার মেথডে এভরিথিং ইজ বেসড অন টিচার। টিচার যা বলবেন তাই প্যাসিভলি স্টুডেন্টরা শুনে থাকবে। ডেমনস্ট্রেশন মেথড, ডেমনস্ট্রেশন মেথডকে আমরা ভালো মেথড বলতে পারি, কেননা এই মেথডের মধ্যে শিক্ষক ডেমনস্ট্রেশনের মাধ্যমে শিক্ষক যাই এখানে অ্যানালাইজ করবেন, যে বিষয়ে শিক্ষক এখানে বুঝাবেন সেটাকে উনি অ্যানালাইজ করে বুঝাবেন। এটাকে শুধুমাত্র মুখে অ্যানালাইজ করে বুঝাবেন না, উনি ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ডের মধ্যে কোনো কিছু ড্র করে কোনো কিছু পয়েন্ট লিখে উনি বুঝাবেন। তাই লেকচার মেথড, ডিসকাশন মেথড, ডেমনস্ট্রেশন মেথডের মধ্যে আমরা বলতে পারি যে ডেমনস্ট্রেশন মেথড সবচেয়ে ভালো। এখানে বেস্ট মানে এই 3 মেথডের মধ্যে সবচেয়ে ভালো, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোয়িং বিলংস টু এ প্রজেক্টেড এইড, নিচের কোনটি একটি প্রজেক্টেড এইড, মানে নিচে যে সমস্ত অপশনে দেওয়া হয়েছে এগুলির মধ্যে কোনটি একটি প্রজেক্টেড এইড? প্রজেক্টেড এইড মানে কি? যার মাধ্যমে আমরা কোনো কিছু প্রেজেন্ট করতে পারি। ব্ল্যাকবোর্ডের মাধ্যমে আমরা লিখতে পারি, লিখে আমরা রাইটিংয়ের মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি, কিন্তু কোনো অডিও ভিজুয়াল কন্টেন্ট এখানে প্রেজেন্ট করা যাবে না। তারপর এপিডায়াস্কোপ, ইয়েস এপিডায়াস্কোপের মাধ্যমে আমরা টিচিং কন্টেন্ট, কোনো টেক্সট বুকের কন্টেন্টকে, কোনো পিকচারকে, কোনো ভিডিওকে আমরা প্রেজেন্ট করতে পারি। চার্ট, গ্লোব ইত্যাদির মাধ্যমে আমরা শুধুমাত্র দেখাতে পারি, অডিও ভিডিওকে আমরা শো করতে পারবো না। আমরা কোনো পার্টিকুলার লেসনকে এখানে সুন্দর করে ডিজাইন করে দেখাতে পারবো না। তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 17 দেখুন, দ্য মেইন অবজেক্টিভ অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন ইজ, শিশুকেন্দ্রিক শিক্ষণের প্রধান উদ্দেশ্য কি? টু ডেভেলপ এবিলিটি টু লার্ন ইন ফ্রি এনভায়রনমেন্ট, মুক্ত পরিবেশে শেখার ক্ষমতা বিকাশ করা। টু ডেভেলপ ফ্রি স্কিলস ইন স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে ফ্রি স্কিলস মুক্ত দক্ষতা বিকাশ করা। টু ডেভেলপ সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্স, ছাত্রছাত্রীরা যাতে আত্মনির্ভর হয় এবং আত্মবিশ্বাসী হয় সেটা অবশ্যই আমাদের বিকাশ করতে হয় ছাত্রছাত্রীদের মধ্যে। তাই ডি হয়ে যাবে এই প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর, কেননা ABC এটা আমাদের করতে হয় অ্যাজ টিচার্স। 18 নম্বর কোয়েশ্চেন, সাপোজ ইয়োর সন ওয়ান্টস টু গো ফর টিচিং প্রফেশন, মনে করুন আপনার ছেলে টিচিং প্রফেশন অ্যাকসেপ্ট করতে চায়, একজন টিচার হতে চায়, আপনি কি করবেন? দেখুন অপশনগুলি কি বলছে। ইউ উইল রিফিউজ হিম টু গো ফর দিস প্রফেশন, আপনি কি সেই প্রফেশনে যেতে আপনার ছেলেকে বাধা দিবেন? আপনি বাধা দিতে পারবেন না, মনে রাখবেন, কেননা প্রত্যেক ব্যক্তির স্বপ্ন আলাদা, খেয়াল করবেন। আপনি নিজের স্বপ্ন নিজের ছেলে মেয়েদের মাধ্যমে পূরণ করার কখনো চেষ্টা করবেন না। তারপর ইউ উইল এগ্রি টু হিজ চয়েস টু বিকাম এ টিচার, আপনি সে যে টিচার হতে চাইছি সেটা আপনি রাজি হবেন এবং এটাকে আপনি ইজিলি এবং খুশিভাবে গ্রহণ করবেন। ইয়েস, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। তবু সি অপশন কি বলছে দেখুন, ইউ উইল ইম্পোজ ইয়োর ওন চয়েস, আপনি নিজের চয়েসকে ছাত্রছাত্রীদের বা আপনার ছেলেমেয়েদের উপর আরোপ করবেন না, এতে লাভ হবে না। তারপর ইউ উইল নট লাইক টু হ্যাভ ডিসকাশন অন দিস ইস্যু, আপনি এই বিষয়ে কোনো কিছু আলোচনা করতে চাইবেন না, না আপনাকে আলোচনা করতে হবে। তো বি কী করে কারেক্ট আনসার হলো, আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 19 দেখুন, দ্য ড্রেস অফ এ টিচার শুড বি, একজন শিক্ষকের পোশাক কী ধরনের হওয়া উচিত বলুন? অফ দ্য লেটেস্ট ফ্যাশন, নতুন নতুন যে ফ্যাশন আসছে বিভিন্ন বলিউডের হলিউডের ফিল্ম দেখে এখানে আপনারা দেখে থাকেন যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডিজাইন করে থাকে, হেয়ার স্টাইল করে থাকে। তো টিচারকে কি এমন করতে হয়? টিচারকে এমন করতে হয় না। তারপর ভেরি কস্টলি, টিচার যে সমস্ত পোশাক
পরিধান করবেন সেগুলি খুব দামি হওয়া চাই না, এটা হতে হবে না। তারপর সিম্পল বাট অ্যাট্রাকটিভ, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। টিচারের পোশাক সিম্পল হতে হয় কিন্তু আকর্ষণীয় হতে হয়, অ্যাট্রাকটিভ হতে হয়। কোয়েশ্চেন নম্বর 20, হোয়াইল টিচিং ইন ইয়োর ক্লাস, আপনি আপনার শ্রেণীকক্ষে পড়ানোর সময় ইউজুয়ালি ইউ ফাইন্ড দ্যাট ইয়োর স্টুডেন্টস আর নট লিসেনিং টু ইউ, স্বভাবতই আপনি পান যে আপনার ছাত্রছাত্রীরা আপনাকে শুনছে না, ইউ শুড, তখন আপনি কি করবেন? দেখুন অপশনগুলি কি বলছে। গো অন টিচিং উইথাউট এনি কেয়ার, আপনি কি সেটাকে খেয়াল না করে নিজের পাঠদান চালিয়ে যাবেন? অবশ্যই না, আপনাকে এটা খেয়াল করতে হবে। স্টপ টিচিং অ্যান্ড লিভ দ্য ক্লাস, আপনি পাঠদান বন্ধ করে ক্লাস ছেড়ে চলে যাবেন, এটা আপনি করতে পারবেন না, আপনাকে ক্লাস দান কন্টিনিউ করতে হবে। চেঞ্জ ইউর মেথড অফ টিচিং, আপনি নিজের টিচিং মেথড চেঞ্জ করতে পারেন, ইয়েস ইন দিস কেস ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর টিচিং মেথড। এভাবে যদি আপনার ছাত্রছাত্রীরা করে শ্রেণীকক্ষে, তখন আপনি শুধুমাত্র নিজের টিচিং মেথডকে চেঞ্জ করবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 21, হুইচ টাইপ অফ এডুকেশন ইজ বেনিফিশিয়াল ফর স্টুডেন্টস অ্যান্ড সোসাইটি বোথ অ্যাট প্রেজেন্ট, বর্তমানে কী ধরনের শিক্ষা সমাজের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য লাভকারী? দেখুন অপশনগুলি। এডুকেশন গিভিং নলেজ অফ টেকনোলজি, এমন শিক্ষা যে শিক্ষা টেকনোলজির জ্ঞান দেয়। তারপর এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড প্রফেশনাল এডুকেশন, পেশাভিত্তিক এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড এডুকেশন, এমন শিক্ষা যে শিক্ষা ছাত্রছাত্রীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়। রিলিজিয়াস এডুকেশন এমফেসাইজিং মরাল ভ্যালিউজ, ধার্মিক শিক্ষা যে শিক্ষা নৈতিকতাকে প্রাধান্য দেয়। স্পেশাল এডুকেশন, বিশেষ শিক্ষা। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন উইল বি অপশন বি, এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড প্রফেশনাল এডুকেশন। কেননা যে এডুকেশনের মাধ্যমে আনএমপ্লয়মেন্টের বৃদ্ধি হয়, ছাত্রছাত্রীদের মধ্যে স্কিল বিকশিত হয় না, ছাত্রছাত্রীরা বিশেষ কোনো ক্ষেত্রে দক্ষ হতে পারে না, সেই এমপ্লয়মেন্ট, সেই এডুকেশন প্রসেস কিন্তু আনএমপ্লয়মেন্ট বৃদ্ধি করে। তো এটাকে যদি আমাদের ট্যাকল করতে হয়, দেন এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড প্রফেশনাল এডুকেশন আমাদের প্রোভাইড করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য মেইন কজ অফ মরাল ডিগ্রেডেশন ইন ইন্ডিয়া ইজ বিকজ অফ, বর্তমানে আপনি জানেন যে আমাদের ভারতবর্ষে নৈতিকতার অধঃপতন হচ্ছে, এটার প্রধান কারণ কি? নৈতিকতার অধঃপতন হচ্ছে কি না এটা যদি আপনি জানতে চান, তখন আপনি কোনো অফিসে যাবেন, অফিসে গিয়ে আপনি বিনামূল্যে নিজের সেই কাজকে করানোর চেষ্টা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের ভারতবর্ষের নৈতিকতা কী পরিমাণে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনি কোনো অফিসে যাবেন, আপনি ব্যাংকে যাবেন, আর আপনি রাজনৈতিক নেতাদের অবস্থা দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন। দেখুন অপশনগুলি কি বলছে। টিচার্স নট ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটিস, এখানে টিচাররা, শিক্ষকরা নিজের দায়িত্ব পালন করছেন না। রানিং আফটার টাইম ডিউ টু ফার্স্ট সোশিয়াল চেঞ্জ, খুব দ্রুত গতিতে সমাজের পরিবর্তন হচ্ছে, এজন্য আমরা সকল সময়ের পিছনে চলে যাচ্ছি, ছুটে চলেছি। অপশন সি, ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড, আমাদের সকলের ম্যাটেরিয়াল চাই, আমাদের সকলের কনসার্ন হয়ে গেছে এখন আমার কাছে বাড়ি গাড়ি এই সেই থাকতে হবে, আমার কাছে একটি স্যামসাং ফোন আছে, এখন আমার কাছে আইফোন থাকতে হবে, আমার কাছে আইফোন আছে, এখন আমার কাছে আরও কোনো হাই অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে, ল্যাপটপ থাকতে হবে, আমি কোনো ল্যাপটপ কিনে নিয়েছি কিন্তু ল্যাপটপ দিয়ে আমার হচ্ছে না, এখন আমার কাছে গেমিং পিসি থাকতে হবে। এ ধরনের ম্যাটেরিয়ালিস্টিক অ্যাটিটিউড কিন্তু আমাদের নৈতিকতাকে ধ্বংস করছে, তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 23 দেখুন, হোয়াই শুড বি টেক্সট বুকস বি চেঞ্জড আফটার সাম টাইম, কিছু সময় পর কেন টেক্সট বুককে পরিবর্তন করতে হয়? ইট ইজ নেসেসারি উইথ চেঞ্জ অফ নলেজ, জ্ঞানের পরিবর্তনের সাথে সাথে বইয়েরও পরিবর্তন করা খুব দরকার, তাই টেক্সট বুককে কিছু সময় পর চেঞ্জ করতে হয়। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন বি সেটিকে বলছে, দেখুন বিকজ স্টুডেন্টস গেট বোর্ড, এক বই পড়ে পড়ে ছাত্রছাত্রীরা বিরক্তি অনুভব করে, সেজন্য পরিবর্তন করতে হয় না। তারপর ইট হেল্পস টু ইনক্রিজ ইনকাম অফ দ্য পাবলিশার্সদের ইনকাম বৃদ্ধি করে, তাই কি বই পরিবর্তন করতে হয়? মোটেই না। ইট কিপস টিচার্স বিজি থ্রু আউট লাইফ, এটা শিক্ষকদের সমস্ত জীবন পর্যন্ত ব্যস্ত রাখতে সাহায্য করে না, এটা কারেক্ট আনসার নয়। তো এ হয়ে গেল কারেক্ট আনসার। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, টু ইমপ্রুভ দ্য পাস পার্সেন্টেজ অফ ইউর স্টুডেন্টস ইউ রিকোয়ার, আপনি আপনার
ছাত্রছাত্রীদের পাশ করার হার যদি বৃদ্ধি করতে চান তখন আপনাকে কোন স্টেপ নিতে হবে, আপনাকে কি করতে হবে? দেখুন অপশনগুলি। গুড স্যালারি অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, আপনি যদি ভালো বেতন এবং অন্যান্য ফ্যাসিলিটি পান তখন আপনার ছাত্রছাত্রীরা বেশি করে পাশ করবে, এটা না, এটা কারেক্ট নয়। হ্যান্ডসাম অ্যান্ড ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, আপনার যদি ছাত্রছাত্রীরা সুন্দর এবং খুব বুদ্ধিমান হয় তখন আপনার পাসিং পার্সেন্টেজ বৃদ্ধি হবে, এটাও কারেক্ট হবে না। তারপর হার্ড লেবার অ্যান্ড আদার টিচিং ফ্যাসিলিটিস, ইয়েস, আপনি তাদের জন্য কতটুকু পরিশ্রম করছেন এবং তাদেরকে অন্যান্য ফ্যাসিলিটি প্রোভাইড করছেন কিনা এটার উপর আপনার ছাত্রছাত্রীদের পাসিং পার্সেন্টেজ নির্ভর করবে। দেয়ারফর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে নো নিড টু থিঙ্ক অ্যাজ ইট ডাজ নট অ্যাফেক্ট ইউর রেপুটেশন অ্যান্ড স্যালারি, এটা আপনার স্যালারি, আপনার বেতন এবং আপনার সম্মানের উপর কোনো প্রভাব বিস্তার করবেন না, এজন্য কি আপনি ছাত্রছাত্রীদের নিয়ে ভাববেন না? অবশ্যই আপনি ছাত্রছাত্রীদের নিয়ে ভাববেন। ছাত্রছাত্রীরা যাহাতে বেশি করে উত্তীর্ণ হয় সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। তারপর কোয়েশ্চেন নাম্বার 25 দেখুন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বিকাম এ টিচার? প্রশ্ন এলো, মনে করুন পরীক্ষায়, আপনি কেন একজন টিচার হতে চাইছেন? অপশনগুলি দেখুন কোন অপশনকে আপনি চুজ করবেন। বিকজ টিচিং ইজ এ প্রফেশন অফ হাই রেপুটেশন, শিক্ষকতা এমন একটি পেশা যে পেশার মধ্যে অনেক সম্মান রয়েছে। ওয়ান ক্যান আর্ন লট অফ মানি থ্রু টিউশনস, এখানে টিউশনের মাধ্যমে অনেক উপার্জন করা যায়। আই ওয়ান্ট টু ইউজ দ্য ইয়ং ব্রেইন টু বিল্ড দ্য ন্যাশন, আমি কম বয়স্ক শিশুদের মস্তিষ্ককে নিজের দেশ গড়ার জন্য ব্যবহার করব। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। আমরা টিচিং প্রফেশনের মাধ্যমে আমরা টিচার হিসেবে কি তৈরি করছি? রাজনেতা তৈরি করছি, বৈজ্ঞানিক তৈরি করছি, আর্মি তৈরি করছি। যে কোনো পেশা শিক্ষকতা থেকে শুরু হয়, কিন্তু মনে রাখবেন একজন শিক্ষকের হাত ধরে বাকি সমস্ত পেশার সৃষ্টি হয়। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও, কোয়েশ্চেন নাম্বার 26, বিফোর গোয়িং টু এ ক্লাস এ টিচার মাস্ট প্রিপেয়ার আ লিস্ট অফ টিচিং পয়েন্টস বিকজ, শ্রেণীকক্ষে যাওয়ার পূর্বে একজন টিচারকে, একজন শিক্ষককে নিজের যে সাবজেক্ট ম্যাটার, সেই সাবজেক্ট ম্যাটার নিজে যে পাঠদান করবেন, যে লেসন, সেই পাঠের পয়েন্ট নোট ডাউন করে যেতে হয়, ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করে যেতে হয়। কেন? ইট হেল্পস টু মেক টিচিং মোর ইফেক্টিভ, এটা শিক্ষকতাকে বা এটা পাঠদানকে আরও প্রভাবশালী করে তুলে। এ হয়ে যাবে কারেক্ট আনসার। তবু বিসিডি কি বলছে দেখুন, ইট হেল্পস টু ক্রিয়েট ডিসিপ্লিন, না, এটা ডিসিপ্লিন তৈরি করতে সাহায্য করে না। ইট হেল্পস টু সেভ টাইম, এটা সময় কমাতে সাহায্য করে না বা সময় বাঁচাতে সাহায্য করে না। ইট হেল্পস টু গ্যাট অ্যান আইডিয়া হোয়াট টু টিচ, এটা আপনি কী পাঠদান করবেন সেটার জন্য ধারণা দেয় না, এটা টিচিংকে, শিক্ষণকে আরও প্রভাবশালী করে তোলে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকলে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।